সো দেখো এইটা কি, এইটা হলো গুগল অ্যাডসেন্স পিনের চিঠি। এই চিঠিটি আমার বাড়িতে আসতে প্রায় 15 দিন সময় লেগেছিল। তোমরা অনেকেই এই গুগল অ্যাডসেন্স পিনটি অ্যাপ্লাই করেছো 10 দিন, 15 দিন বা 1 মাস বা 2 মাস হয়ে গেছে, এখনো এই গুগল অ্যাডসেন্স পিনের চিঠিটি বাড়িতে আসেনি। তো তারপরে রিঅ্যাপ্লাই কিভাবে করবে? এই পিনটি বাড়িতে না আসার মূলত 2টি কারণ হয়ে থাকে। 1 নম্বর হলো পিনটি অ্যাপ্লাই করার সময় তোমার যে অ্যাড্রেসটি যখন টাইপিং করো সেইখানে হয়তো তুমি ভুল করেছো। দেখা যাচ্ছে তোমার অ্যাড্রেস ঠিক আছে, এই পিনটি তোমার পোস্ট অফিস মাস্টারের কাছে এসেছে, সে তোমাকে খুঁজে পায়নি, সে এই চিঠিটি রিটার্ন করে দিয়েছে। এই 2টি কারণ হতে পারে। তো এখন আমরা রিঅ্যাপ্লাই করব। রিঅ্যাপ্লাই করার সময় আমাদের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটি আপডেট করব। আর 2 নম্বর হলো পোস্ট অফিস মাস্টার যাতে খুব সহজেই খুঁজে পায় তার একটি সিক্রেট টিপস আছে, সেইটা তোমাদেরকে আমি শেয়ার করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন, দেখো গুগল অ্যাডসেন্স পিন রিঅ্যাপ্লাই করার সহজ পদ্ধতি হলো তোমরা ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি জাস্ট ওপেন করে নিবে। ওপেন করার পর সার্চ বক্সে সার্চ করবে গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্স লিখে জাস্ট সার্চ দিয়ে দিবে। সার্চ দেওয়ার পরে সর্বপ্রথমে যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ক্লিক করবে। তোমাদের সুবিধার ক্ষেত্রে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা এই হোম পেজের মধ্যে চলে আসতে পারবে। তো এবার এই যে এখানে দেখো সাইন আপ, জাস্ট এই সাইন আপে ক্লিক করো। সাইন আপে ক্লিক করার পর তোমার ফোনে যতগুলি জিমেইল আইডি লগ ইন আছে সমস্ত জিমেইল আইডি এখানে শো হয়ে যাবে। তো এবার মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময় যে জিমেইল আইডিটি অ্যাডসেন্সের জন্য অ্যাড করেছিলে সেই জিমেইল আইডিটি এখান থেকে সিলেক্ট করে নাও। তো আমি এখান থেকে এই জিমেইল আইডিটি সিলেক্ট করছি, কারণ এই জিমেইল আইডি দিয়ে আমার গুগল অ্যাডসেন্সটি আমি তৈরি করেছিলাম। ঠিক আছে, তো সিলেক্ট করলে তারপরে তোমাদের সামনে নেক্সট পেজ চলে আসবে। তো আমি একটু জুম করব তোমাদের সুবিধার ক্ষেত্রে, আমি একটু জুম করছি। এই যে উপরে দেখো জাস্ট 3 ডট, এই জাস্ট 3 ডটে একবার ক্লিক করে দাও। ক্লিক করার পর সরাসরি দেখো এই যে পেমেন্টস একটা অপশন, এই পেমেন্টসের উপরে জাস্ট ক্লিক করে দাও। ক্লিক করার পর নিচে দেখো এই যে ভেরিফিকেশন চেকের উপরে ক্লিক করে দাও। ক্লিক করার পর তোমাদের সামনে নেক্সট পেজ চলে আসবে। তো এই যে এখানে দেখো আইডেন্টি ভেরিফিকেশন আমার কমপ্লিট রয়েছে, কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। এই পিনটি যখন আসবে তারপরেই কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট হবে, তাই না? তো পিনটি যেহেতু আসেনি, রিসেন্ট পিন করতে হবে। তো এই জন্য দেখো এই যে রিসেন্ট পিন, এই যে রিসেন্ট পিনের উপরে ক্লিক করো। তো আগে যেই অ্যাড্রেসটি ফিল করেছিলে সেই অ্যাড্রেসটি কিন্তু এখানে শো হচ্ছে, তাই না? তো অ্যাড্রেসটি ভুল দিয়েছিলে নাকি সেইটা দেখার জন্যে এই যে আপডেট অ্যাড্রেসের উপরে ক্লিক করো। আপডেট অ্যাড্রেসে ক্লিক করার পর এই পেজটি কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর সরাসরি নিচে চলে আসবে। এইখানে তোমরা অনেকেই একটি ভুল করো, সেই কারণেই তোমাদের বাড়িতে এই পিনটি আসতে দেরি হয়। তো নিচে আসার পরে এখানে পেয়ে যাচ্ছ অ্যাড্রেস, আর এখানে পেন্সিল একটি লোগো পেয়ে যাচ্ছ। এই পেন্সিলের উপরে জাস্ট একবার ক্লিক করে দাও। ক্লিক করার পর দেখো এইখানে অ্যাড্রেস 1 রয়েছে আর এইখানে অ্যাড্রেস 2 রয়েছে। অ্যাড্রেস 1-এ কী করবে, তোমরা যে কোনো একটি আইডেন্টি কার্ড হাতে নিয়ে নাও। সেইটা হতে পারে ভোটার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স, হতে পারে ব্যাংকের পাসবুক কিংবা আধার কার্ড। তোমরা যদি বাংলাদেশ হয়ে থাকো তাহলে তোমাদের কি যেন একটি এনএফটি কার্ড আছে, সেই কার্ডটি হাতে নাও। নেওয়ার পরে সেই কার্ডে যেরকমভাবে তোমার অ্যাড্রেস লেখা আছে সেই রকমভাবে হুবাহুব অ্যাড্রেস 1-এ লেখো। তোমার অ্যাড্রেসটি যদি একটু বড় হয় তাহলে অ্যাড্রেস 2-এ লেখো। আর অ্যাড্রেস 2-এর শেষে পিএইচ লেখার পর শেষে ফোন নাম্বারটি লিখবে। তাহলে কি হবে, যখন এই চিঠিটি প্রিন্ট আউট হবে, প্রিন্ট আউট হওয়ার সময় অ্যাড্রেসের শেষে তোমার ফোন নাম্বারটিও কিন্তু প্রিন্ট আউট হয়ে যাবে। ঠিক আছে, তখন তোমার পোস্ট অফিস মাস্টার তোমাকে ফোন করে খুব সহজেই খুঁজে পাবে। ঠিক আছে, ফোন নাম্বারটি কিন্তু শেষে দিবে। তারপরে কিছুই করতে হবে না, এখানে তো পিনকোড, স্টেট সব কিছু ঠিক আছে। আর শেষে এইখানে একটা অপশন পেয়ে যাবে তোমার ডকুমেন্টের যে ল্যাঙ্গুয়েজ, তুমি যে লিখলে, তোমার অ্যাড্রেসটি লিখলে সেইটা কোন ল্যাঙ্গুয়েজে লিখলে, বাংলায় না ইংলিশে, সেইটা এখান থেকে ক্লিক করে এই পেন্সিল আইকনে ক্লিক করে সিলেক্ট করে নিবে। তারপরে নিচে পেয়ে যাচ্ছ এই যে দেখো সেভ, জাস্ট এই সেভে ক্লিক করে দিবে। সেভে ক্লিক করার পর আবারও কিছুক্ষণ প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর একবার ব্যাক করবে, বেরিয়ে চলে আসবে। বেরিয়ে আসার পর আবারও তোমরা সেম প্রসেসে এই যে রিসেন্ট পিনে ক্লিক করবে। রিসেন্ট পিনে ক্লিক করার পর নতুন করে যে অ্যাড্রেসটি ফিল করলে এখানে আবারও দেখে নাও কোনো ভুল তো হয়নি। ঠিক আছে, অ্যাড্রেসটি আবারও দেখে নিলে তারপরে আবারও এই যে রিসেন্ট পিনে
ক্লিক করে দাও। ঠিক আছে, রিসেন্ট পিনে ক্লিক করে দাও। রিসেন্ট পিনে ক্লিক করার পরে দেখো নতুন যে অ্যাড্রেসটি অ্যাড করলে সেই অ্যাড্রেসটি কিন্তু আবারও এখানে শো করাচ্ছে। ঠিক আছে, 3 থেকে 4 সপ্তাহের মধ্যে তোমার বাড়িতে এই পিনটি চলে আসবে। পিনটি আসার পর সাবমিট কিভাবে করতে হয় সেটাও কিন্তু দেখাবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ভিডিওটি এটাই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। খোদা হাফেজ।